দিয়েছে উসমান হাদি মঞ্চ। এখনো মানুষের হৃদয়ে, মানুষের অন্তরের মধ্যে হাদির স্থান রেখে গিয়েছে। শান্তিপ্রিয় নিরাপদ একটি বাংলাদেশ গড়তে চাই, যুবকদের জন্য একটি মডেল। উনার যে আন্দোলন, উনার যে পথ, যে পথে উনি হেঁটেছেন, এই পথটাকে আমরা সমুন্নত করে রাখতে চাই এবং এই পথে আমরাও হাঁটতে চাই। উনার যে স্পিরিট ছিল ওইটাকে ধারণ করে আমরা যদি এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে না যাই, উনার আহ উনাকে হত্যাকারীর দোষীরা বিচারের সম্মুখীন হবে না। দিয়েছে উসমান হাদি মঞ্চ। এই জায়গায় আপনারা দেখেছেন যে দুইটা ডায়াস আছে, দুইটা ডায়াসে মানুষজন তাদের অনুভূতি লিখতেছে, কি ভবিষ্যৎ বাংলাদেশ তারা কিরকম দেখতে চায়, কিংবা উসমান হাদি নিয়ে তাদের আসলে অনুভূতিটা কি। আমরা জনতার মধ্যে উসমান হাদিকে বাঁচিয়ে রাখতে চাই এবং এই জায়গায় এখনো পর্যন্ত যারা যারা যাই লিখেছেন আমরা ওইটাকে ম্যাগাজিন আকাশে প্রকাশ করার চেষ্টা করব এবং প্রকাশ করব ইনশাআল্লাহ। আমাদের মূল লক্ষ্য হচ্ছে উসমান হাদির যে স্পিরিট উনি মানুষের মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন কিংবা ছড়িয়েছেন, ওইটাকে যাতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য একটা ডকুমেন্ট হিসেবে রাখতে পারি। সারা জীবন শিয়ালের মতো বাঁচার চেয়েও সিংহের মতো আল্লামা সাইদি বলে গেছেন যে সিংহের মতো একদিন যদি বেঁচে থাকো, এটাই আপনার কাছে আমার কাছে শাহাদতি পেয়ারা শাহাদতি নজরানা আমরা পেশ করতে চাই। আমরা মরতে চাই, মরেও আমরা মানুষের কাছে উমর হয়ে বাঁচতে চাই। আজকে হাদি মারা গেছে, হাদি মরে নাই। এখনও মানুষের হৃদয়ে, মানুষের অন্তরের মধ্যে হাদির স্থান রেখে গিয়েছেন। ইনশাল্লাহ এই বাংলার জমিনে হাদির বিচার এই বাংলার জমিনে অতি তাড়াতাড়ি হবে। আর মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টাকে আমরা বলতে চাই যে হাদির বিচার যেন 50,000 টাকা 1 লক্ষ টাকা আপনি পুরস্কার দিবেন। যে আপনি যদি পুরস্কার দেন মানুষকে, মানুষের তো এগুলো কাজ না, জনগণের কাজ না। আসামি ধরে দেওয়া, আসামি ধরে দেওয়া হচ্ছে পুলিশের কাজ, এনএসআইয়ের কাজ, গোয়েন্দা সংস্থার কাজ। গোয়েন্দা সংস্থা তারা কি করে? আমরা যদি জনগণ আসামিকে ধরে দিতে হয় তো গোয়েন্দা সংস্থা কি করে? এই যে উসমান হাদি ভাই আসলে একজন আদর্শ, আমাদের জন্য, দেশের জন্য আদর্শ এবং যুবকদের জন্য আদর্শ। উসমান হাদির জন্য আমরা দোয়া করি আল্লাহ ভাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শহীদি মর্যাদা দান করো। এরপরে যে উনি যে আদর্শ, যে দেশের মধ্যে যে উনি দেখা গেছেন একটি যুবকদের জন্য একটি মডেল। উনি ইসলামী বিশ্বাসী, উনি হক কথা সবসময় বলতেন এবং হক কথা বলে উনার শহীদ হয়েছে। হক কথা বলার কারণে উনাকে হত্যা করেছে। আখেরাত যদি চাইতে হয় যে হক কথা বলতে হইব এবং হাদিবাইয়ের মতো হক কথা বলে মরতে হইব। যারা হক কথা করে বলে মরে তাদের জন্য আল্লাহ শহীদি দরজা রাখছেন, তারা বিনা হিসাবে আল্লাহ জান্নাত দান করবেন। এজন্য আমাকে আল্লাহ দুনিয়ার যতদিন রাখে হক কথা বলে হাদিবাইয়ের মতো মরার তৌফিক দান করবে। শহীদি মর্যাদা আমরাও চাই আলহামদুলিল্লাহ। আমাদের সবার হৃদয়ে এই বড় বেদনাদায়ক বিষয়টা, আমাদের এই জুলাই বিপ্লবের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব জনাব সাদি ভাইকে আমরা হারিয়েছি সন্ত্রাসীদের গুলিতে। এটা একটা 24 স্বাধীন দেশে এটা আমরা কাম্য ছিল না। এখন বিষয় যে একটা হচ্ছে, আমরা চাই আমাদের হাদি ভাইয়ের রেখে যাওয়া যে স্বপ্ন দেখা, যিনি যে স্বপ্ন দেখেছিলেন আমাদের এই বাংলাদেশকে নিয়ে, যিনি এই স্বপ্ন বাস্তবায়নের জন্য দিন রাত পরিশ্রম করেছিলেন, মাঠে ঘাটে আমরা সবাই দেখেছি। সর্বশ্রেষ্ঠ ওনার যে বিষয়টা, যেটা আমার হৃদয়ের মাঝে সব সময় এটা বাজে, এটা হলো একজন দেশপ্রেমিক তার দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য, আধিপত্যবাদী শকুনদের হাত থেকে দেশকে বাঁচাবার জন্য যা কিছু করার দরকার, তিনি সব সময় ওনার বক্তব্যের মধ্যে সেটাকে ফুটিয়ে তুলেছেন। আমরা ওনার কথায় আমরা অনুপ্রাণিত হয়েছি। আগামীর বাংলাদেশ আধিপত্য বিরোধী এবং বিনদেশী শকুনদের হাত থেকে এই দেশকে বাঁচিয়ে আমরা সুন্দর এবং শান্তিপ্রিয় নিরাপদ একটি বাংলাদেশ গড়তে চাই। ইনশাআল্লাহ হাদি ভাই রেখে যাওয়া এই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। আল্লাহ যেন আমরা তৌফিক দেন।